Good morning to all of my family members. 5:35 মেজারবাবু রেডি আর আমিও রেডি। মেজারবাবু চলে এসো। কার মালুরি? হ্যাঁ, শালিমার। কি সাইজ দিল? দুপুরে 100। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, যার জন্য আর একটু এগিয়ে যাই। তিরুপতি মার্বেলকেও ছাড়ালাম, ভালো লাগছে। অনেকদিন পর এই ক্রস করছি তিরুপতি মার্বেল। 1 ঘন্টার উপর হয়ে যাবে আজকে হাঁটাটা। চলো টুকটুক করে যাই। আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, যার জন্য একটু বেশিই গেলাম। তাই একটানা 37 মিনিট ওয়াকিং করা হয়ে গেল। যেতেও 37 মিনিট লাগবে, হয়তো একটু বেশিও লাগতে পারে। এরপরে 3:30 যদি আর নাও বেরোয় আর অসুবিধা নেই। ব্যাগ ফাঁক কে আর এখানে? ও, কোথাও যাবে মনে হয় নাকি? ছটা 35, 5:30 বেরিয়েছি। 6:35 বাজছে, 65 মিনিট। যাকে একটু তাড়াতাড়ি এসছি। বাবা কি রোদে, কি গরম, কি রোদ বাইরে। গুড মর্নিং। এই মাত্র কাকুর বাড়ি আসলাম। কাকু টিফিনটা বানাবো, আর কাকু এখন এক্সারসাইজ করছে। দেখি মা তার চরণে দেওয়ার মতন কটা ফুল ফুটেছে। হ্যাঁ ফুটেছে, ভালোই ফুটেছে, সুন্দর 3টে, অনেক ফুল ফুটেছে। এই গাছেও ফুল ফুটেছে। এই ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। এত সুন্দর কালার ফুলের, একদম ঘোর লাল। এত ভালো লাগে না এই ফুলটা দেখলে। চলুন টিফিনটা বানাই, তারপরে পরে কথা হচ্ছে আমাদের সাথে। আমি টিফিন বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ডিম সিদ্ধ, আর এখানে রুটি বানাচ্ছি, ওটস রুটি। আজকাল ঘি দিচ্ছি না, কাকু বারণ করলো নর্মাল করতে, তাই নর্মাল একটু রুটি বানিয়ে দিচ্ছি। বৌদি কী হচ্ছে? এই তো টিফিন হচ্ছে, রুটি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। মানে জলের সিদ্ধ করে আলুটা জিরে ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে একটু ঝাল হবে তো। ঝাল কাঁচা লঙ্কাটা দিয়েছি অনেকটা, এই জানি না ঝাল দিতে হবে। কেন করলাম বলতো, পান্ত ভাতটা আছে না, পান্ত ভাতটা খেতে হচ্ছে। পান্ত ভাত আছে না, ওই জন্য আলু ভাজাটা জল দিয়ে করলাম, তেল দিয়ে করি নাই। তেল দিয়ে আলু ভাজা আমার ভালো লাগে না, সিপসিপিনি জল দিয়ে আলু ভাজাটা ভালো লাগে। ভালো করে তারপর টিফিনটা দিয়ে রেডি করি। টিফিন রেডি হলো কাকু? রেডি করছি। রেডি করছি। কেমন লাগছে বললে না? ভালো লাগছে। ভালো লাগছে, জোরে বলো। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, এরকম একটা জেঠু আছে আমার, এখনো কত বলার আওয়াজ হয়েছে তো। হ্যাঁ, ঘর ফাটিয়ে দিতে পারি। তাহলে কালকে আর কেক আর তাহলে কেউ ভাগে পেলো না, মিন্টুও বেশি পেলো না, লোক বেশি হয়ে গেছে না। হ্যাঁ নিচে মিন্টুর খুব ইচ্ছা ছিল
অনেকটা খাবো আর। কেকটা বেশি করে খাবো। হ্যাঁ হ্যাঁ দেখতে এই 3-4 জন কেউ তো খাবে না, হুম। কিন্তু তার হলো না। দেখ না এত। এই হচ্ছে কি ওটসের রুটি। হ্যাঁ, কিন্তু আজকে একটু গন্ডগোল করেছে মনে হচ্ছে। পিছানোটা ঠিক। হয় নাই, হ্যাঁ আরও ভালো হয়। কারণ এর আগে যে বানাতে, ও এক একটা ওটস খুব ভালো থাকে না। কেন এটা কোন ওটসটা? এটা লালটা। লাল প্যাকেটটা। নীলটা ভালো ছিল। তাহলে নীলটাই ভালো। হ্যাঁ। তাহলে তুই যে বলছিলি লালটা ভালো। না নীলটা আগে শেষ করলাম না, বলো না নীলটা খুব সুন্দর। তাহলে নীলটাই আনতে হবে। আর কি ডবল ডিম নিয়ে নাকি আজকে? ডিমটা ছোট ওই জন্য দেবো। ভালো করে। কুসুমটা বাদ দিয়ে। প্রোটিন দরকার। প্রোটিন পাউডার তো তাহলে পরে দিও, এখন দিল না, বুঝলে তো 11টার সময় দেবে। ওই যখন কেউ আসলে চা দিবে তখন আমাকে প্রোটিন পাউডার দেবে, ওরা চা খাবে প্রোটিন পাউডার। ঠিক আছে। আমাকে টিফিনে বলে একটু চা দিও, আমি দেখি তোমাদের জন্য কলা পাচ্ছি কিছু তো নাই, ফল সব শেষ হয়ে গেছে। আমার জন্য আনতে হবে, তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে। যদি ভালো কলা পাই। আচ্ছা। এই আজকে চা, আজকে দুটো ডিম খেয়েছি বলে প্রোটিন পাউডারটা এখন খেলাম না, পরে খাবো। এই চা। এই পূর্ণিমা, আজকে কিন্তু সোমবার, ম্যানেজার কাকু, হ্যাঁ, আর লক্ষ্মীর পাঁচালিটা খুঁজে বের করেছো? দেখো, হ্যাঁ লক্ষ্মীর পাঁচালি বৃহস্পতিবার দিন পড়ার চেষ্টা করো, পাঁচালি পড়ে। হ্যাঁ মুনমুন পারো তুমি লক্ষ্মীর পাঁচালি পড়তে? পড়েছো এক বাড়িতে পুজো করো? ও মা করে পুজো, আচ্ছা ঠাকুমা ও শাশুড়ি মা, হ্যাঁ তাহলে তো তোমার করা উচিত। বেশ চেষ্টা করো চেষ্টা করো। নিয়ে লোক শঙ্খ বাজানোটা শিখেছো, এবারে পাঁচালি পড়ে পুজো দেওয়াটা। এর বৃহস্পতিবার আসবে, তুমি একবার দেবে, ও একদিন করবে। ওকে, প্রত্যেক বৃহস্পতিবার দিন। বেশ ভালো। আরে ফিরোজ ফ্রেশ, দাড়ি কেটেছ? আমিও কেটেছি। বেশ জল বেশ নাও, আমি একটু ঘুরে আসি। লালটু একটু স্কুটিটা বের করে দাও তো। তুই তাহলে গাড়ি বের করে শিখে গেছিস, এবার চালানোটা শিখবি কবে? এই যে ফল, যে কাঁঠালি কলা পেলাম আজকে, আর এই যে কি ফল বলো? ড্রাগন মিষ্টি খুব। বিকেল দুপুরে খাওয়ার পরে কেটে ম্যানেজারবাবু তোমরা খাবে, আর আমাকে বেদানা কেটে দেবে ব্যাস। আর কলা বিকেলের দিকে সন্ধ্যার সময় ঘুরতে ফিরতে খাবে। এটা কি দিল? আম নিয়ে এসছে 3টে, ল্যাংড়া আছে, ল্যাংড়া আম দেখলাম বছরের প্রথম। দেখো আমগুলো ভালো বলে, তুমি তো ফল বালি, তুমি তো চিনবে ভালো। হ্যাঁ ওই তো তোমার দাদাই তো দেখে দিল বাবু, ওটা আমি বলতে যাচ্ছিলাম। ও যাক, তাহলে ওইটা আজকেই কাটবে রাত্রেবেলায়, একটা কাটলেই 2-3 জনে হয়ে যাবে। রাতে রুটিটাই করো, ভালোই খেয়েছি কালকে, আবার সেই রুটিতে চলে যায় ফিরে। মায়ের কালা মোমবাতি আছে, তার ফলগুলো কিনলাম, আগে কাকু মধু কিনলাম, এইসব কিনে টিনে এলাম। আমিও ফল নিয়ে এলাম, আমি কলা নিলাম, ড্রাগন ফল নিলাম, ল্যাংড়া আম বললো, ন্যাগলাম নিলেন আমি, হ্যাঁ 100 টাকা 2.5 কেজি আমি নিলাম। আর আমার 50 টাকা, 40 টাকা নিল।
আমার 50 টাকা। আমার 40 টাকা চাল কেজি। আমি হাটে গেলে কিনলাম। আর আমি তো বাবুর মতো হ্যাঁ, ফলের দোকানে কিনবে তো লাগবে, ট্যাক্স লাগবে না, 10 টাকা ট্যাক্স। ও লাগবে। তারপরে হাট গেলাম, হাটে তোমার সব সস্তা, মানে পয়সা লাগছে না। আরে কালকে দিলীপ দা যা মাছ এনেছেন 100 টাকা কেজি। হ্যাঁ, আজকে 80 টাকা কেজি ওই মাছটা। ইস, আজকে 80 টাকা কিনলাম। আর ঝাড়া পুঁটি একদম বড় বড় সাইজ, এক পেট করে ডিম। 100 টাকা। নিয়ে এলেন না কাকু? এই তুমি পূর্ণিমার জন্য আনলে না? নিয়ে এলেন না? বুধবার আয়েসও নিয়ে আসতো, ফোন করতে পারতেন। নিয়ে চলে আসছে বাড়িতে। বাইরে ছিল তো, বাঁচতে বললাম তো বেঁচে দেয় না। হায় রে, করলে এবার খাই না, নিয়ে চলে আসবো, রাতে দিয়ে দেবো ওখান থেকে। এনে দিও। আরে পুঁটি মাছের পোকাও। জানি না তো, আমি পুঁটি মাছ প্রায় কিনি। বাজারে যেদিনই যাবে ছোট মাছ। না, ওই পেট মোটা থাকে, বিচি ডিম এসে গেছে, এখন ডিম এসেছি। হ্যাঁ, এখন ডিম আসবে তো। পেট ফুলে রয়েছে এখন। হ্যাঁ, এখন পুঁটি মাছ পাওয়া যাবে। হ্যাঁ। 550 টাকা হবে কি? বুঝলেন? আর গরম ভাতে পুঁটি মাছের ওই যদি রান্না করতে আর কিছু লাগে না, সত্যি কথা। ডিম থাকলে আরো টেস্ট ওঠে। হ্যাঁ। পুঁটি মাছের ডিম থাকলে আরো টেস্ট আরো লাগে। হ্যাঁ, হ্যাঁ। আমি এলাম যে ওই ভাতের সঙ্গে পুঁটি মাছ শুদ্ধ মেখে নিয়ে খেয়ে নিতে হবে। আমি তো মাছ নাই কিছু। না, ভাজা ভালো খেতে, অন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা কেন? ওই যে চচ্চড়ি, চচ্চড়ি যা বানায়, ভাজা ভাজার থেকে অনেক ভালো। ঠিক আছে, বেশ, ঠিক আছে, ঠিক আছে, okay। চা বসাবো এখনই? একটু পরে একটু পরে কথা বলবো, আচ্ছা। একটু আসছে। পচা আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। পচা একটা ভুল করে তোরা আসবে। চা চলে এলো। আরেকটা দিকে ওইখানেই নামো, আমরা নিয়ে নেবো। ভবগুলো হয়েছে, এখন ভিখারি হয়ে গেছে। সে ইউএসএ সবাই কাটিয়ে যাচ্ছে। চায়ের আসর। ইয়ে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, আজকে প্রচণ্ড গাছে ফুল ফুটেছিল। ম্যানেজার কাকু হয়তো ফুল এনে দিয়েছিল, তাই আজকে ঠাকুরের সিংহাসন একদম ঘুরিয়ে দিয়েছি ফুলে, মাদের চরণে প্রচুর ফুল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই তো ম্যানেজার, তুমি ম্যানেজার করছি, ম্যানেজার। বাবু, চা। চলো, 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 চা খাও। মেয়ে কই? এই তো, এই তো, বডি খুলে দিয়েছে। এসি বডি খুলে দিয়েছে। কই কাকু? দাদা বডি খুলেছে, লাগিয়ে দিল। বাড়িয়ে দিয়ে দেবে। বডি খুলে দিয়েছে বলে। ও মেয়াবু 1:15, চলো। এইরকমই একটা ঘড়ি দিয়েছে কে টাইটানের, কে দিল? ওটা নিয়ে দিয়েছি গোল্ডেন পুরোটা। তো এইগুলোতে কি দেখা যায়? এগুলোতে এমনি ডেট, এই ডেট ফেট না আছে মনে হয়, আমি অত দেখি না, টাইমটা দেখি এই যা করে। এমনিতেই ঘড়ি পরি না। আমার 3 ঘড়ি পড়লো যে গোল্ডেন ব্যান্ডের, কি সুন্দর। এটা পম্পি দিয়েছিল, এটা পম্পি দিয়েছিল। কাকু, খাবার দিয়ে দিচ্ছি। কোথায়? ও, বাথরুমে। এই যে প্রভুর প্রসাদ আম বাড়ির। না, আরে দিদির কাছে ও এলাম তো অনেকদিন পর, হ্যাঁ হ্যাঁ ছিল না তো বেশি। নিয়ে হ্যাঁ। বাড়িতে 4-6টা মতো ছিল, বাড়িতে 3টে দিলাম, এখানে রেখে দিয়েছিলাম, একটু বিকে গেলে পেকেছে নাকি? এই আম খাবে তো তো। কোথায় দিয়েছিলাম না আমি। কোথায় রেখেছিলে? ওই ঘরে রেখে দিয়েছিলাম। ও বাবা, কাঁচা দেখতে হাত পা গেছিল, কাঁচা আসছিল। মানে মিন্টু যেন দেখতে না পায় নাকি? বাচ্চা ছিল, একটু উঠে ভরে রেখেছি কাকু। একটা বের করে দিয়েছিলাম কাল রকমের ছোট মতো, এটা একটু বড় সাইজ। মানে তুমি কি মিন্টুকে খুব ভয় পাও নাকি? দেখলে খেলবে বাজারে আমার থেকে টেস্ট আছে, হাত পা মানে তুমি এনে ওই ঘরে লুকিয়ে রেখেছো, হ্যাঁ, যাতে কেউ দেখতে না পায়।
নিয়ে আজকে আবার বের করে এনে ধুয়ে টুয়ে এনে রাখলো। তাহলে তাহলে ভাত খেয়ে তাহলে আমটা খেতে হবে। হ্যাঁ, সবাই একটু একটু করে খাবো। হ্যাঁ, সবাই মিলে। আর এই যে তোমাদের জন্য এই যে নিয়ে এসছি ড্রাগন ফ্রুটস, এটা দুপুরবেলায় হবে, ঠিক আছে? আর সঙ্গে আমটা হবে, আর একটু করে দই হবে, ঠিক আছে? ওকে, নাও সেবা করতে গিয়ে। আজকে হয়েছে পটল ভাজা আর কি মাছ জানি, রুই মাছ না, মিরিক মাছ, বাহ ভালো মাছ। আর এদিকে পেঁপে, তাহলে খেঁড়ো, এখন খেঁড়ো রোজ চলছে। ব্যাস, রাত্রে তো আমাদের রুটি করবো আজকে। বাহ, ওটা আবার কি? চিকেন কখন বানালি? ও, টিফিনে? তাহলে আচ্ছা, রাত্রে খাবো, এখন আর খাবো না নাকি প্রভু? রাত্রে রুটি খাবো, তখন খাবো। রেখে দিও, রাত্রের জন্য রেখে দিও। হুম, তোমরা খেয়েছো? বাহ, ঠিক আছে, বেশ। তুমি খেয়ে নাও, আমাদের আর কিছু লাগছে না। এই যে আমের কালার দেখো, ও ও দারুণ আম। লেট হয়ে গেল, আর দু একদিন আগে আসতে পারবো। আমরা বলি যেমনি মিষ্টি তেমনি টেস্টি, যেমন মিষ্টি তেমনি টেস্টি, বুঝলে? 6:15 পূর্ণিমা মনমোহন দুজনেই চলে এসছে সম্ভবত। চা খাওয়া হলো, বেরোচ্ছি আমি। সন্ধ্যা দিচ্ছে নাকি? হ্যাঁ, কালকে আসবি না কেন? কি কালকে আবার কি পুজো আছে? ও, ধর্ম পুজো তো বিশাল ব্যাপার। তো খাওয়া দাওয়া খুব। ধর্ম পুজো মানে সেই মাংসের ছড়াছড়ি, ফাটাফাটি। ঠিক আছে, সে যাও, অসুবিধা কি আছে? অসুবিধা কি আছে? মনমোহন আছে, নাহলে আমি একা লোক, আমার আবার কি অসুবিধা হবে? হ্যাঁ, এই ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে, আর কি হবে? আর তো কিছু না। কালকে মঙ্গলবার নাকি? ঠিক আছে, বেশ, যাও ঘুরে এসো। সন্ধে ফন্ধেগুলো দাও ঠিকঠাক করে। রেডি? ও, চাল ভাজাটা ঘরে আছে, যাবে একবার সাইকেল নিয়ে? কিন্তু তো সে কখন আসবে? তার জন্যই মানে কেউ খেতে চাইলে তার জন্য এনে দিতে হয়, নিজে খেলে আনতে যেতে নেই। হ্যাঁ, তো বলুক না, কি হয়েছে, তা অসুবিধা কি আছে? আর একবার তো, আর অন্য কাউকে পাঠাতে হবে না, একবার তো তুমি গেলেই হবে এটা। হ্যাঁ, অন্য কাউকে তো পারমিশন দেবে না। আরে ও তো ওইটা আনতে যেতে চাইতেই পারবে না, ওইটা কেন? নমস্য ব্যক্তি ওখানকার, ওদের কাছে সম্মানীয় ব্যক্তি, কাজে ও কি করে চাইবে যে পূর্ণিমা তুই চাল ভাজাটা দে, যেটা না প্রণাম নিয়ে ওই ভিক্ষে চাইতে পারবে? তাহলে ও হচ্ছে ওদের কাছে নমস্য ব্যক্তি, কাজে ও চাইবে কি করে? আরে শান্তদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করলে পরে না টানে, তাহলে আর কি করে হবে? এমন জায়গাতে যাবো না। আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি আমি লাল ডাঁটা, কুমড়ো, ঝিঙে, পটল, কাঁচা লঙ্কা, আলু দিয়ে একটা সবজি করেছি ঝিঙে দিয়ে। আর রুটি আমার হয়ে গেছে, আর দিনে একটা চিকেন আছে, চিকেন কষা করেছিলাম, এটা দিয়ে তারপরে খেয়ে নেবো বললো। আর আমি একটু যাব বাজারে,
এই কেনাকাটার আছে, তা আমি কিনতে যাব। আর এখানে দাদা এসছে, দাদা বিশাল চা খাচ্ছে। তার জন্য একটু গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাব। দুধটাকে ভালো করে ফুটিয়ে দইটা পেতে তারপর বাড়ি যাব আমি। তো আমি বেরিয়ে যাব, তার জন্য কাকুকে ফোন করলাম যে কাকু আমি তো বেরিয়ে যাব, তা কী করবো খাবার? তো কাকু বললো খাবারটা সুন্দর করে সাজিয়ে টেবিলে রেখে দিয়ে যা, আমরা গিয়ে খেয়ে নেবো। আর এখানে আমটা কেটে দিলাম আমি, শসাটা এখানে থালা, এখানে রুটি তরকারি চিকেন সব রেডি। আমি বেরিয়ে যাবো, আমার মেয়ে আসছে, মেয়ে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকলে চিল্লাবে আমাকে। চল 8:10 হয়ে গেল। মাত্র চলে গেছে। হ্যাঁ টেবিলে রেখে দিই চলে। টাকা দিয়ে দিয়েছি। তোমার কিছু মিলেছে নাকি প্রসাদ? হ্যাঁ পূর্ণিমার প্রসাদ? হ্যাঁ ঠিক আছে, ওই তো দিয়ে এলাম, খেয়ে এলাম। খেয়ে এসছো? হ্যাঁ ঠিক আছে, যখন বলে গেল কাকু একবার বলছিও ঢাকা আছে। হ্যাঁ, আনন্দ হ্যাঁ। হয়েছে। পরিমাণ তো ভালোই দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ 4-5 করে। 4-5 পিস। হ্যাঁ এই বাইরে বসে এলাম, তুমি ভুলে না, গেলে। দুপুরবেলায় বললাম যে বলছি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ আমি তো ভুলে গেছি। এবার যে আপনার এই দিবি না যে বলছে সন্ধ্যের সময় রেখে দেবো, আমরা দিয়ে দিই। চা করতে গেল। কারণ ও ভালোবাসে খেতে। হ্যাঁ ফাঁকি মেরে দিলে হবে। যে ভালোবাসে খেতে, আমরা খেতে পারি না। এটা বৃহস্পতি নামে শুক্রবার। মেজবাবু আজকে থালা উল্টি খেতে হবে নাকি? হ্যাঁ দেখা হয়েছে। দেখা হয়েছে। ওটা কি? হ্যাঁ চিকেন দেখে দাও, সবজিটা আমি দেখেছি। রুটি হবে মনে হয়। হ্যাঁ রুটি তো আছে, রুটি বলে গেছে। দেখে দাও। আর কি বললো হাঁড়িতে কি ভরা আছে, ওটা এতে ভরতে হবে ফ্রিজে। ও হাঁড়িতে দুধ আছে, ওটা ফ্রিজে ভরে দিতে হবে তাহলে। এই যে দুধটা গরম করে রেখেছে, এবারে ভরে ও দিতে হবে। এটা ঠান্ডা করতে হবে, ঠান্ডা না হলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি দই করেছে নাকি? না দুধটা আছে আর দই। দই পেতে যেত। হ্যাঁ দই পাততে বলেছিলাম যে। বেশ, এবারে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো। আর এই সঙ্গে সঙ্গে আজকে ওই দই করে দিয়েছে। হ্যাঁ দই ওই যে বললাম দই করে দিই। আর ওখানে বাটি থেকে করে দিয়েছে, ওখানে একটা বাটি রয়েছে দেখি আমার। বেশ, তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট। গুড নাইট। আর এই যে বাহ, একটা আম কতটা হয়েছে, ল্যাংড়া আম, প্রথম খাবো।